This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। কলকাতা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার অভিযোগ করেছেন। কথা বলবো আমাদের রিপোর্টার সুজয় পালের সঙ্গে। সুজয়, ঠিক কি অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, দক্ষিণ শহরতলির সাউথ সাবারবান ডিভিশন সেখানকার একজন ইন্সপেক্টর তার বিরুদ্ধে এই অভিযোগ করেন একজন সিভিক ভলেন্টিয়ার, এবং সেই বিষয়টি লালবাজারের নজরে আসার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিভাগীয় অনুসন্ধান শুরু হয় এবং পুলিশের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে অনুসন্ধান শুরু হয় এবং সেই গাইডলাইনে অনুসন্ধান করার পর যে প্রাথমিক যে অনুসন্ধান রিপোর্ট আসবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে আপাতত যেহেতু একটা অত্যন্ত গুরুতর অভিযোগ দায়ের হয়েছে, ওই পুলিশ কর্তাকে সংশ্লিষ্ট থানা থেকে অন্যত্র বদলি করা হয়েছে। ফলে এর আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রেও যে ব্যবস্থা নেওয়া হয়েছে এক্ষেত্রেও কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত চলছে। বিভাগীয় তদন্ত যদি দেখা যায় যে ওই অফিসার তিনি তার বিরুদ্ধে যদি কোনো দোষ পাওয়া যায় তাহলে তাকে সাসপেন্ড বা পরবর্তী যে পদক্ষেপ সেটা করা হবে, তেমনটাই লালবাজারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে এই ঘটনাটি ঘটেছিল। ফেব্রুয়ারি মাসের ঘটনা এই মাসেই জানানো অভিযোগ দায়ের হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো এফআইআর করা না হলেও যেহেতু পুলিশের ক্ষেত্রে আগে মামলা না করে আগে অনুসন্ধান করা হয়, সেক্ষেত্রে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। 25,000 টাকা দিলে সীমান্ত পার, বাংলাদেশ থেকে অনায়াসে ভারতে প্রবেশ। মালদায় পুলিশের হাতে গ্রেফতার 3 মহিলা। সোমবার গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা। ট্রেনে ওই 3 মহিলাকে দেখে সন্দেহ হয় দায়িত্বে থাকা রেল পুলিশ কর্মীদের। জেরায় তারা দাবি করেন কাজের খোঁজে সিলেট সীমান্ত পেরিয়ে তারা এদেশে ঢুকেছিলেন। দালালদের 25,000 টাকা দিয়ে ভারতে প্রবেশ করেছেন তারা। কাজ করতে বেঙ্গালুরু যাচ্ছিলেন। আরপিএফ স্কট, যেটা এসএমবিটি বেঙ্গালুরু ট্রেন, এনজিপি থেকে মালদা ট্রেন যে ট্রেনটা আসছিল, ওই ট্রেনে আরপিএফ যে স্কট পার্টি আছে ওরা জেনারেল কম্পার্টমেন্ট 3টা মহিলাকে ধরে ফেলেছে আর কি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় ওরা বুঝতে পারছে যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো ওরা যাচ্ছিল গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ধরে ওরা বেঙ্গালুরু যাচ্ছিল। বেঙ্গালুরে ওরা কাজের জন্য যাচ্ছিল। ওরা বলছে যে ওরা আসাম বাংলাদেশ বর্ডার পার হয়ে চলে আসছে। এরা বলছে যে ময়মনসিংহ বলে একটা জেলা আছে বাংলাদেশে, ওখানে ওদের বাড়ি। যেটুকু বোঝা যাচ্ছে ওরা কাজের জন্য যাচ্ছে। আবারও পোস্ট অফিসে বোমাতঙ্ক। বালুরঘাট হেড পোস্ট অফিসের পাসপোর্ট সেকশনে হুমকি মেল। আতঙ্কিত হয়ে পড়েন পোস্ট অফিসের কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ ও বম্ব স্কোয়াড। স্নিপার ডগ নিয়ে এসে তল্লাশি চলে, যদিও পোস্ট অফিসে কোনো কিছু পাওয়া যায়নি বলে সূত্রের খবর। মূলত গত বৃহস্পতি এবং শুক্রবারের মতো আজকেও এইরকমই একটা হুমকি ইমেল আমরা আমাদের পাসপোর্ট অফিস, রিজনাল পাসপোর্ট অফিসের কাছ থেকে পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমরা পোস্টমাস্টারকে বলি যে লোকাল পুলিশ অথরিটিকে ইনফর্ম করতে। অ্যাজ এ প্রিপারেশন ওনারা আজকে আসেন এবং সমস্ত কিছু খানতল্লাশ করেন। স্নিপার ডগ এনেছিলেন এবং বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছিল। ওনারা সমস্ত অফিস চেক করে দেখলেন আজকে এবং আমাদের এই মুহূর্তে বললেন যে এই মুহূর্তে কিছু পাওয়া যায়।